নতুন ঠিকানা, নতুন স্বপ্ন আর ভালোবাসার নতুন অধ্যায়। পরদিন সকালটা যেন অন্য সব দিনের চেয়ে আলাদা ছিল। ঘুম ভাঙতে লিজার মনে হলো আজ থেকে তার জীবন বদলে যাবে। আজ আর সে হোস্টেলের নিয়মে বন্দি থাকবে না। আজ থেকে শুরু হবে তার নিজের মতন করে বাঁচার স্বপ্ন। ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। লিজা শেষবারের মতো নিজের ছোট্ট রুমটার দিকে তাকালো। এই ঘরেই তো কেটেছে কতগুলো মাস। নতুন বন্ধু, নতুন স্মৃতি, পরীক্ষার চাপ, রাত জেগে গল্প, সব কিছু যেন এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। সে ধীরে ধীরে নিজের ট্রলি ব্যাগের হাতলটা ধরল। রিয়া তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। দুজনের চোখাচোখি হতেই কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। রিয়া এগিয়ে এসে শুধু বলল, নিজের খেয়াল রাখিস। লিজা হালকা হেসে উত্তর দিল, চিন্তা করিস না, সব ঠিক থাকবে। এই বলে সে দরজার বাইরে পা রাখল। হোস্টেলের গেটের বাইরে তখন একজন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। সে তুষার। নীল রঙের একটি শার্ট, হাতে ঘড়ি, মুখে সে পরিচিত হাসি। লিজাকে দেখে সে এগিয়ে এলো। এক মুহূর্তের জন্য দুজনের চোখ একে অপরের চোখে আটকে গেল। কথা না বলেও যেন অনেক কিছু বলা হয়ে গেল। তুষার মুচকি হেসে লিজার হাত থেকে ভারী ব্যাগটা নিয়ে নিল। তারপর বলল, আজ থেকে তোমার ব্যাগের ওজনটা আমি ভাগ করে নিলাম। লিজা হেসে ফেলল। ছোট্ট একটা বাক্য, কিন্তু তার কাছে সেটা ছিল অনেক বড় আশ্বাস। দুজন একটা সিএনজিতে উঠে বসল। শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। চারপাশে মানুষের ভিড়, হর্নের শব্দ, রাস্তার কোলাহল। সব কিছুর মাঝেও লিজার মনে হচ্ছিল আজ পৃথিবীটা যেন একটু বেশি সুন্দর। সিএনজির জানলা দিয়ে আসা বাতাসে তার চুল বারবার উড়ে যাচ্ছিল। তুষার মৃদু হেসে বলল, তুমি জানো, আজ তোমাকে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে। লিজা লজ্জা পেয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। তার মুখে ফুটে উঠল এক টুকরো নীরব হাসি। কিছুক্ষণ পর তুষার আবার বলল, একটা ছোট্ট ঘর, অনেকগুলো স্বপ্ন, আর আমরা দুজন। আমি বিশ্বাস করি একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই কথাগুলো শুনে লিজার বুকটা অদ্ভুত এক শান্তিতে ভরে উঠল। সে মনে মনে ভাবল, হয়তো সত্যি ভালোবাসা এমনই হয়। প্রায় আধা ঘন্টা পর সিএনজি এসে থামলো একটি পাঁচতলা ভবনের সামনে। লিজা চারিদিকে তাকিয়ে রইল। এখানেই আজ থেকে তার নতুন ঠিকানা। তুষার ব্যাগগুলো হাতে নিয়ে সামনে হাঁটতে লাগলো। লিজা ধীরে ধীরে তার পেছনে পেছনে এগোলো। সিঁড়ি বেয়ে চারতলায় উঠতে উঠতে তার বুকের ভেতরটা অকারণেই কাঁপছিল। উত্তেজনা, অজানা ভয় আর অদ্ভুত এক আনন্দ, সব অনুভূতি যেন একসঙ্গে ভিড় করেছিল। তুষার দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বের করলো। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকেই লিজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ঘরটা বেশ পরিপাটি। জানালা দিয়ে বিকেলের আলো ভেতরে এসে পুরো ঘরটাকে উজ্জ্বল করে তুলেছে। ছোট্ট একটা বারান্দা, কিছু টবের গাছ, হালকা বাতাস, আর চারপাশে এক শান্ত পরিবেশ। লিজার চোখে যেন স্বপ্ন নেমে এলো। সে ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচের ব্যস্ত শহরটাকে দেখছিল, কিন্তু তার মনে তখন অন্য এক ছবি। সে ভাবছিল, হয়তো এখান থেকে শুরু হবে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তুষার পেছন থেকে এসে শান্ত গলায় বলল, কেমন লাগছে? লিজা ধীরে ধীরে ফিরে তাকালো। তার চোখে আনন্দের ঝিলিক। সে মুচকি হেসে বলল, ঠিক যেমনটা আমি কল্পনা করেছিলাম। তুষারও হেসে বলল, তাহলে আজ থেকে জায়গাটা শুধু একটা ফ্ল্যাট নয়, এটা হবে আমাদের সবচেয়ে প্রিয় ঠিকানা। কথাটা শুনে লিজা কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল আজ থেকে সত্যি নতুন একটা জীবন শুরু হলো।